নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের দেখাবো যে লগ্নে গ্রহের অবস্থানে জাতক বা জাতিকার জীবনে কী ফল দান করতে পারে। এর আগে আমি দুটো ভিডিও বানিয়েছি, তাতে দেখিয়েছি এবং এখনও দেখাবো যে লগ্নে গ্রহের অবস্থান করলে কি কি ফল দান করে। এবং যারা জ্যোতিষ শিখছেন, যারা জ্যোতিষ নিয়ে আগ্রহী, যারা নিজের কুণ্ডলী নিজে দেখতে চান বা দেখতে ইচ্ছা করে যে এই গ্রহ এখানে থাকলে কি ফল দান করে, নিজের সম্বন্ধে নিজেও জানা যাবে, এবং যারা নতুন নতুন জ্যোতিষ প্র্যাকটিস করছেন, অনেক বিষয় অবগত আছেন, তারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবে বা আপনাদের প্র্যাকটিসের ক্ষেত্রে এবং প্রেডিকশনের ক্ষেত্রে আপনারা অনেক উপকৃত হবে। আজকে বলবো আপনাদের যে লগ্নে বৃহস্পতি গ্রহের অবস্থানে কি কি ফল দান করতে পারে। বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ, সে যদি লগ্নে অবস্থান করে তাহলে ফল নিশ্চয়ই ভালো হওয়ারই কথা। তাহলে জানতে গেলে অবশ্যই দেখতে হবে এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমাকে একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন, এবং পাশের বেল আইকনটাও দাবিয়েন বা স্পর্শ করেন, যাতে নতুন নতুন যে ভিডিও আপলোড করি আমি তা আপনাদের কাছে পৌঁছে যায় বা আপনারা দেখতে পারেন। আসুন আজকে বলি বৃহস্পতি লগ্নে অবস্থান করলে কি ফল দান করে। আসুন, এই হচ্ছে লগ্ন মেষ। ধরুন এখানে বৃহস্পতি অবস্থান করেছে, বৃহস্পতি লগ্নে অবস্থান করেছে, মেষ লগ্ন। তাহলে কি না, বৃহস্পতি যদি লগ্নে অবস্থান করে তাহলে বৃহস্পতি কিন্তু পঞ্চমে দৃষ্টি দেয়, সিংহতে দৃষ্টি দেবে, সপ্তমে দৃষ্টি দেবে, আর হচ্ছে নবমে দৃষ্টি দেবে। এই তিন রকম দৃষ্টি বৃহস্পতি জাতককে দান করবে। কোথা থেকে? লগ্ন থেকে। এই লগ্নে বৃহস্পতি অবস্থানের ফলে জাত ব্যক্তি বিদ্বান বা পণ্ডিত হয়। জাত ব্যক্তি জনহিতকর কাজকর্ম করে, কর্মগুণে জনসমাজে খ্যাতি লাভ করে। জাতক বা জাতিকা দিব্যকান্তি যুক্ত হয়, সুখী হয়, সুন্দর হয়, স্বল্প বীর্যযুক্ত হয়, ন্যায় নীতিজ্ঞ হয়, ধার্মিক হয়। সে সবসময় কি করে না, সৎ চিন্তা করে। আর বৃহস্পতি হচ্ছে সাত্ত্বিক গ্রহ, বৃহস্পতি হচ্ছে সত্যগুণের অধিকারী। তাই বৃহস্পতি যদি আপনার এই লগ্নে থাকে তাহলে পরলৌকিক মানে জ্ঞান মুক্তি চিন্তা করে তার ভবিষ্যতের জন্য। সে যে ধনসম্পদ রোজগার করে বা ধনসম্পদ ইনকাম করে বা রোজগার করে যে ধনসম্পদ আয় করে, সেগুলোর ব্যয় কিন্তু নিমিত্ত মানে অল্প ব্যয় করে। জাত ব্যক্তি কি হয় না, কবি হয়, দানশীল হয়, দেব ব্রাহ্মণ সেবাপরায়ণ হয়, নীতিজ্ঞ হয় এবং বিত্তশালী হয়। এটা হচ্ছে বেসিক। এই বৃহস্পতি কোথায়? এই পঞ্চমে দৃষ্টি দেয় বৃহস্পতি লগ্নে থাকে। তাহলে এটা সন্তান ক্ষেত্র, পঞ্চম থেকে আমরা প্রেম, প্রীতি, ভালোবাসা, সন্তানের বিচার করে থাকি, এবং আমরা মানে লেখাপড়ারও বুদ্ধির বিচার করে থাকি। তাহলে পঞ্চমে যদি বৃহস্পতি দৃষ্টি দেয় তাহলে নিশ্চয়ই বুদ্ধি ভালো হবে, ভালো হওয়ার কথা, এবং সন্তান ক্ষেত্র, সন্তানও ভালো হওয়ার কথা।
সন্তান যেহেতু সিংহ রাশি পুরুষ রাশি, মঙ্গল পুরুষ রাশি, বৃহস্পতি পুরুষ কারক গ্রহ, অতএব সন্তান এখানে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। বৃহস্পতি দৃষ্টি দেয় আর কোথায়? সপ্তমে যদি লগ্নে থাকে, তাহলে জাতকের সপ্তমে যদি বৃহস্পতি দৃষ্টি দেয়, তাহলে জাতকের বিবাহ কিন্তু ভালো হবে। জাতকের যে স্বামী ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে স্বামী কিন্তু ভালো বিদ্বান পণ্ডিত এবং সমাজে একজন গণ্যমান্য ব্যক্তি হবে, যদি এই বৃহস্পতির উপর অশুভ কোনো গ্রহ দৃষ্টি না পড়ে। এই বৃহস্পতি যদি লগ্নে নিচস্থ অবস্থায় থাকে, ধরুন এই মকর লগ্ন হলো, লগ্ন যদি মকর হয়, এখানে যদি বৃহস্পতি অবস্থান করে, তাহলে কিন্তু এই যে আমি কথাগুলো বললাম এর আগে, সেই ফল কিন্তু সম্পূর্ণ দেবে না, দিতে পারবে না। কারণ বৃহস্পতি নিচস্থ হয়ে সম্পূর্ণ ফল দানের ক্ষমতা হারিয়ে ফেলবে এবং বৃহস্পতি মানে পাপযুক্ত। আবার এই বৃহস্পতির সঙ্গে যদি ধরুন এই বৃহস্পতির সঙ্গে যদি শনি যুক্ত, রাহু যুক্ত, শনি থেকে রাহু কেতু যুক্ত হয়, তাহলে কিন্তু বৃহস্পতি ভালো ফল দিতে পারবে। আর বৃহস্পতি কি করে না, বৃহস্পতির লগ্নে থাকলে জাতকের চেহারা একটু ভারী হয়, মেদযুক্ত শরীর হয়, জাতক ধার্মিক হয়, এবং যদি অশুভ গ্রহ দৃষ্টি হয়, ধরুন এখানে রাহু বসে আছে, তাহলে গুরু চণ্ডালী যোগ হবে। ধরুন এখানে বসে আছে রাহু, তাহলে গুরু চণ্ডালী যোগ হবে। তাহলে জাতকের কি হবে না, চিত্ত হবে অস্থির এবং বিভিন্ন, এবং জাতক একটু রাগী হবে, হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা থাকবে, এবং সেই রাগের বশতে সে নানা রকম অসাধু কর্ম করে থাকবে। এই রাহুর প্রভাব, বৃহস্পতির সঙ্গে যদি রাহুর কানেকশন হয়, রাহু যেহেতু অশুভ গ্রহ। এবার কি না, বৃহস্পতি যদি ষষ্ঠপতি, অষ্টমপতি, দ্বাদশপতি হয়ে লগ্নে অবস্থান করে, ধরুন এইখানে বৃহস্পতি দ্বাদশপতি, বৃহস্পতি লগ্নে অবস্থান করেছে, তাহলে কি হবে, জাতক নীতিজ্ঞান বর্জিত হয়ে বিবেকহীন বা নীতিজ্ঞানহীন হবে। জাতকের জীবনে বা মনের ভেতরে একটা অস্থিরতা সৃষ্টি হবে, লোভপরায়ণ হবে, স্বল্প মেধাযুক্ত হবে, নিজের বুদ্ধির দোষে নিজে শত্রু সৃষ্টি করবে। আর কি হবে না, ব্যয়ী হবে, জাতক ব্যয়ী হবে, এবং জাতক যদি কোনো কর্ম করে, বৃহস্পতি যেহেতু শুভ গ্রহ, সে কর্মের ব্যাপারে জাতকের কিছু একটা ধর্মে যে প্রচ্ছন্ন পায় ধর্ম, সেটা কিন্তু জাতকের বৃদ্ধি পায়। কিন্তু এই অষ্টমপতি, দ্বাদশপতি আর যদি ষষ্ঠপতি হয়ে লগ্নে থাকে, তাহলে কিন্তু সেই জিনিসটা ঘটে না। লগ্নে বৃহস্পতি থাকলে কি বলছে, বৃহস্পতি এখানে নবমপতি, ধরুন এইখানে দেখুন বৃহস্পতি এখানে নবমপতিও বা দ্বাদশপতিও, দ্বাদশপতি হিসাবে যেটা বললাম সেটা নবমপতি হিসাবে হবে না। কারণ নবমপতি হিসাবে বৃহস্পতি কি হবে, স্মৃতি মানে পূর্ণ বিকাশ, নিজের গুণের দ্বারা জীবনের পূর্ণ বিকাশ ঘটাবে।
দ্বাদশপতি হিসাবে ব্যয়ই হবে, কিন্তু নবমপতি যেহেতু ভাগ্যপতি, আবার সেহেতু সে ভাগ্য কিন্তু উদয় হবে, হোক না ব্যয়ই। ভাগ্য উদয় হলে ব্যয় করতে আর অসুবিধা কোথায়? অর্থ যদি রোজগার হয়, ব্যয় করতে তার অসুবিধা নেই। এখানে যদি শুক্র অবস্থান করে বৃহস্পতির সঙ্গে, তাহলে কি হবে না, জাতক ভোগী হবে শুক্রের প্রভাবে। বৃহস্পতি যদি শুক্রের প্রভাবে বৃহস্পতির যে যোগ, এখানে যদি শুক্র থাকে তাহলে কি হবে, বৃহস্পতি ভোগের দিকে। শুক্র হচ্ছে রাজসিক গ্রহ, শুক্র ভোগী, শুক্র উচ্চবিলাসী, শুক্র অভিজাত্য এবং শুক্র প্যাশানিক গ্রহ আর কি। এই শুক্র যদি বৃহস্পতির সঙ্গে থাকে তাহলে জাতক সত্যগুণী হবে, আবার ভোগীও হবে, এবং তার বিবাহ কিন্তু এই সপ্তমপতি যদি লগ্নে থাকে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে বিবাহ ভালো হবে, এবং স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়া সেটা কিন্তু খুব সুন্দর হবে, এবং সংসার জীবনও কিন্তু সুখের হবে। এবার শুক্রের সঙ্গে যদি শনি থাকে, ধরুন শুক্র নেই, শুক্র নয় বৃহস্পতি, ধরুন এই বৃহস্পতির সঙ্গে শনি থাকবে, শনি এখানে নিচস্থ, তাহলে কি হবে, জাতক কিন্তু ত্যাগী হবে, সংসার ত্যাগী বলেন আমরা বলি। আর শনি হচ্ছে সন্ন্যাসের কারক গ্রহ এবং বৃহস্পতি ধর্মের কারক গ্রহ, তাহলে ধর্মের জন্যে বা নিজের যে বিচার বুদ্ধি দ্বারা শনির প্রভাবে বৃহস্পতির প্রভাবে শনির দ্বারা জাতক কিন্তু সংসার ত্যাগী হবে, বা সংসার ত্যাগী হয়ে সে ধর্মপথে চলে যাবে। বৃহস্পতির সঙ্গে যদি এখানে রাহু যোগ হয়, এইখানে ধরুন রাহু যোগ হলো, তাহলে কি হবে, বৃহস্পতির সঙ্গে রাহুর যোগ হলে গুরুচণ্ডালী যোগ হয়। এই গুরুচণ্ডালী যোগে জাতক বিভিন্ন অসৎকর্ম কিন্তু করে থাকে, এবং পরবর্তীকালে যেহেতু বৃহস্পতি পরবর্তীকালে নিজের ভুল বুঝতে পারে এবং সে ধর্মপথে চালিত হয়, এবং নিজের অনুশোচনা বৃদ্ধি পায়, যার প্রভাবে জাতক ধর্মপথে চলে যায়। এই হচ্ছে বৃহস্পতি। এর সঙ্গে আর দুটো কথা বলা হলো না, যদি বৃহস্পতির সঙ্গে চন্দ্র, ধরুন এই চন্দ্র বলা হয়নি, বৃহস্পতির সঙ্গে যদি চন্দ্র থাকে তাহলেও কিন্তু জাতক ভালো হবে, তার বুদ্ধি ভালো হবে, ধনসম্পত্তি প্রাপ্ত হবে। চন্দ্র বৃহস্পতির যোগে যে হয় সেই যোগের নাম হচ্ছে জীবযোগ। জীবযোগ যদি লগ্নে অবস্থান করে চন্দ্র বৃহস্পতি, তাহলে জাতকের জীবনে খুব একটা সুন্দর জীবন হবে। সংসার জীবন বলেন, বিবাহিক জীবন বলেন, যে কোনো কর্মজীবন, ভাগ্য জীবন, সব ক্ষেত্রে জাতক একটা সফলতা লাভ করবে, যদি অন্য কোনো অশুভ গ্রহ দৃষ্টি না দেয়। নমস্কার, আজ এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। আমার এই নম্বর 9333828747, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, যে কোনো সমস্যার সমাধানে আমি স্বল্প মূল্যে তার প্রতিকার করে থাকি। যদি আপনাদের ইচ্ছা হয় তাহলেই যোগাযোগ করবেন, কারণ অনেক সময় কি হয়, মানুষের ইচ্ছা হয় না। হ্যাঁ, আমাকে হয়তো আপনারা দেখেননি, এই ভিডিও দেখে হয়তো মনে হলো কীরম হবে না হবে, তাও মনে হতে পারে আপনাদের। যদি আপনাদের ইচ্ছা হয় তবেই যোগাযোগ করবেন, এবং যে কোনো সমস্যার সমাধানের জন্যে উপযুক্ত স্বল্প মূল্যে সমাধান করে থাকি। নমস্কার।